দিয়ে দেয়। হাদিয়ার টাকাগুলো পকেটের মধ্যে নিয়ে যখন আমি কোনো দোকানের সামনে দিয়ে যাই, বাড়ির জন্য আমি আপেল নেই, কমলা নেই, আমার বিবি বাচ্চার জন্য কত কিছু নেই, আমার মনটা চায় গো আমার পাগলি ভাইয়ের জন্য যদি আমি একটা মিষ্টি নিয়ে যাইতে পারতাম, আর মাকে যদি বলতে পারতাম ভাই যে তুমি দোয়া করেছো তোমার রোজদার কামিয়াব হয়ে গেছে। আমার মায়ের প্রত্যেকটা জুমার দিনে আমি আমার মায়ের কবরের কিনারে যাই। আজকেও সকালবেলা আমি আমার মায়ের কবরের কিনারে গেছি। আমার সঙ্গে অনেকগুলো মানুষ থাকার কারণে আমি আমার মাকে মন ভরে ডাকতে পারি না। একাকিত্ব অনেক সময় জোহরের নামাজ পড়ে ওই টাঙ্গালিয়া পাড়া কবরস্থানে যাই, আর আমি আমার মাকে ডাক দিয়ে বলি, তুই আমার দোয়া করেছ, আল্লাহ আমারে কবুল করেছে। অথচ আমি তোমার এক কাপড় পর্যন্ত কিনাইয়া দিতে পারলাম না। আমার বাড়িতে যখন আমার দাদি আসবে, আমার আব্বা আমার দাদিরে ডাক দিয়া বলো, আমার একটা পান বানায়া দাও। আমি আমার আব্বাকে ডাক দিয়া বলি, আব্বা কি সৌভাগ্য কপাল তোমার, এখন পর্যন্ত তুমি তোমার মারে মা কয়া ডাক দাও। অথচ আমি যুবক মানুষ, আমি আমার মাকে মা কয়া ডাক দিতে পারি না। আমার আব্বা মাঝে মাঝে মন খারাপ করে, আমার আব্বার ঘরে আমি তেমনটা বেশি একটা যাইতে পারি না। আমার আব্বা বলে, বাবারে তুমি আমার ঘরে বেশি করে আসো না কেন? আমি আব্বারে ডাক দিয়ে বলি, আব্বা আমি যখন ঘরের মধ্যে আসি আমার ঠিক আমার নজরটা পড়ে যায় এই বিছানার দিকে, দুইটা বালিশের দিকে। এই খাটের মধ্যে এখন পর্যন্ত দুইটা বালিশ আছে, অথচ আমার চোখটা পড়ে যায় ঠিক ওই পানের বাটার দিকে, যেখান থেকে রাত্রিবেলা পান বানায় খায় তো আর গল্প করতো, হাসতো আমার মা। পানের বাটাটা এখন ওই পানের বাটার জায়গায় আছে। আমার আব্বা আমারে ধরে কান্না করে, আমি আমার আব্বার গলা ধরে কান্না করি। আমার ছোট ভাইটা তাকে ঢাকাতে, আমি আমার ছোট ভাইকে আজকেও 3 মাস পরে আমি আমার ভাইকে ফোন দিয়েছি, ছোট ভাই বাড়িতে আসো না। আমার ছোট ভাইটা জবাব দেয়, বলে ভাইয়া গো বাড়িতে যাবে কারে মা গো ডাকবো। আমি যাদের সঙ্গে থাকি দিনের মধ্যে 2 বার 3 বার তার মায়ের খবর নেয়, অথচ আমি কতদিন ধরে আসছি আমার মা আমারে কোনদিন বলছিল না। আমার ছোট ভাইটা এরকম করে কান্না করে কয়, আমি যে দিক দিয়ে চোখের বাড়ি পালাই আমি আমার ভাইকে বুঝতে দেই না। আজরাইলে খায় না ঘুষ, সোনারে মানুষ। আজরাইলে কি ঘুষ খায়? আপনাদের এলাকার আজরাইল খায় নাকি? আজরাইল তো একজনই নাকি বলে? আজরাইলে কি ঘুষ খায়? আওয়াজ না দিলে কথা বলা যাবে না। ঘুষ খায়?
আজরাইলে খায় না ঘুষ, শররে মানুষ কি হবে হারাম টাকার পাহাড় জমায়া, কি হবে অন্যের জমি রেকর্ড করিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি কয় টুকরো কাপড় নিয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ কি হবে কালো টাকার পাহাড় জমায়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সে মিশে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন কিসের এত লড়াই রে, কিসের এত লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সে মিশে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন কিসের এত লড়াই রে, কিসের এত লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, সবই থাকবে পরিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ কি হবে হারাম টাকার পাহাড় জমায়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঝাউবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী দেখি, আচ্ছা প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জামাল উদ্দিন ভাই, হয়তো অনুপস্থিত আইনাল হক সাহেব, ওনার পরিবর্তে আল্লাহ তাআলা ভাইকে কবুল করেছে, বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের কুড়িগ্রাম 4 আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জনাব রুহুল আমিন সাহেব। বিশেষ অতিথি, আসলে সামনে প্রসপেক্টর না থাকার কারণে অনেকেরই নাম আমি বলতে পারলাম না। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত আজকের এই মাহফিলের সবচাইতে দামি আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে দোয়ার দরখাস্ত রেখে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর সকল ঝামেলাকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিলে সুস্থতার সহিত আসবার বসবার মতো যোগ্যতা এবং তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আরো একবার সে আল্লাহর দরবারে। জি,
যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলের একজন সুযোগ্য সভাপতি আমাদের মাঝে উপহার দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে বিগত দিনে আমরা বিভিন্ন তাফসির মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে এমন কিছু মাহফিলের সভাপতি পেয়েছি, এমন কিছু অতিথি পেয়েছি যাদের মোষ দিয়া সামিয়ানা টানানো, বড় বড় মোষ, ভুরিওয়ালা, যাদেরকে দেখলেই বাড়ির থেকে আলোচনা সাজায়া নিয়ে যাইতাম, যেটা দেখে ভয় পেয়ে আলোচনা অর্ধেক হারায় যাইতো। এরকম দিন গেছে কি যায় নাই? আসতে বলবেন না, গেছে কি যায় নাই? ওই সমস্ত চোর আর বাটপার গুলো আজকে মাহফিলের মঞ্চ থেকে বিদায় নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তারা দেশ ও জাতির শত্রু, জনগণের মালকে, জনগণের সম্পদকে হরণ করে শুধুমাত্র ব্যক্তিগতভাবে নিজের চাহিদাই পূরণ করেন নাই, বরঞ্চ তারা দেশের সম্পদকে অন্য রাষ্ট্রে পাচার করে এ দেশটা দুর্ভিক্ষের একটা দ্বার প্রান্তে রেখে গেছে, ঠিক কিনা বলেন? আজ তারপরেও স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারছি যে কোরআনের মাহফিলে আমরা উন্মুক্ত পরিবেশে, মুক্ত বাতাসে কোরআনের কথাগুলো বলতে পারি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আলোচনার শুরুতে আমার ব্যক্তিগত একটা আবেগপ্রণ বিষয় আপনাদের মাঝে বলতে চাই। গত বৎসরের কথা বলছি। এই যে আমার মিডিয়া আসছে, আমার এই অবস্থা মিডিয়াতে যাচ্ছে, যদি মিথ্যা হতো তাহলে আমি বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না। সত্য বলেই বলছি। অলিপুরের জুম্মাহাট, কুড়িগ্রাম, ওইখানে আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম, আমাকে আলোচনার মাঝখানে চিরকুট দিয়ে বলা হলো, হুজুর আলোচনা শেষ করেন। তার মানে কোরআনের কথাগুলো আমি বলছি, আর ওই সমস্ত নামদারি মুসলমান মুনাফিকের বাচ্চাদের কথাগুলো সহ্য হয় নাই। আলোচনার মাঝখানে আমাকে চিরকুট দিয়ে বিদায় করে দেওয়া হলো। আমি এই বছর ওইখানে পাঁচটা প্রোগ্রামের দাওয়াত পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি সেইখানে গিয়ে বলেছি, আমাকে মঞ্চের মাঝখানে, আলোচনার মাঝখানে চিরকুট দিয়ে যারা বিদায় করেছে, কই আজ কই নেতারা কই? আমি তো আলহামদুলিল্লাহ খোলা মঞ্চে আজকে উন্মুক্ত পরিবেশে কথাগুলো বলছি, কই তোমরা? বোঝা গেল তোমরাই যারা খেলা দেখাতে চেয়েছো, যারা খেলতে চেয়েছো, তোমাদের খেলার দিন শেষ, আলেমদের খেলার দিন শুরু। ওরা বলে নাই যে খেলা হবে, বলে নাই কথা, খেলা হবে বলে নাই, ওরা বলছে খেলা হবে। কিন্তু আমরা বলি খেলা তো তোমরা কেবলমাত্র শুরু করে দিয়ে গেলা, কিন্তু খেলার মঞ্চে তোমাদেরকে পাওয়া যাচ্ছে না, ঠিক না বেটি? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া, সৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া, ঠিক কি বলে? আজ ওই স্বৈরাচারের হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে এবং এত সুন্দর সহজ উপহার দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করা আস্তে করা যাবে না, জোরে বলতে হবে, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বলতে চাই কোরআনের কথা তখন যেরকম চলতেছিল, লুক অ্যাট মি, অ্যাটেনশন প্লিজ। কোরআনের কথা ওই সময় যারা বাধা দিয়েছিল, আজও কিছু নব্য ফ্রাউনের মতো নতুন করে আবার কোরআনের মাহফিলে বাদার পায়তারা করে এক দলের লোকেরা হুমকি দিচ্ছে, ঠিক কিনা? আসতে বলবে না, ঠিক না ঠিক? আজ তারাও সেই দলের লোকের মতো খেয়াঘাট দখল, হাট দখল, বাজার দখল, মানুষের গায়ে হাত, বিভিন্ন জায়গায় মারামারি, খুন খারাপি, কোরআনের মাহফিলে বন্দর ডাকাতি ছিনতাই করার জন্য যারা নতুন করে পায়তারা করতেছেন, আজকের কোরআনের মাহফিল থেকে বলতে চাই, 5 আগস্টের পূর্বে স্বৈরাচার শেখ হাসিনার জগদ্দল পাথরের মতো বসা যেরকম এই দেশে টিকতে পারে নাই, নতুন করে আবার যদি তোমরা এই দেশে জন্ম নিতে চাও, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চাও, সাধারণ পাবলিকের যদি সম্পদে হাত দিতে চাও, খোদার কসম করে বলি, সে পালানোর সময় দাও, ছায়া ব্লাউজ কিছু নিয়ে গেছে, তোমরা তোমাদের প্যান্টটা বর্ততে নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা বলো?
কোন দলের লোকেরা করতেছেন এটা আপনারাই ভালো জানেন, ঠিক আছে? ঠিক। এজন্য নতুন করে সাবধান করি আমরা কোরআনের মাহফিল থেকে। তোমাদেরকে সাবধান সারা জীবন করেই গেলাম, কিন্তু তোমরা সাবধান হলে না। সাবধান হওয়ার সুবর্ণ সুযোগ এসেছে। এখন যদি হেদায়েত কপালে না থাকে, আমার মনে হয় হেদায়েত কপালে তোমাদের কমই আছে, ঠিক না বেটি? জি, রাসূলুল্লাহর প্রতি আমরা হৃদয় থেকে দরুদ পাঠ করছি, সকলেই ভক্তিবারা দরুদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার সাথে একটু জবাব দিবেন। সকলে বলেন, শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা কার? তাফসীর মাহফিলে একটা কোরআন রাখা উচিত, কারণ কোরআন দেখে কথা হবে। তাফসীর মাহফিলের নাম দিয়ে আজে বাজে কোনো কিসসা কত বলার দরকার? এখানে কোরআন এবং হাদিস দিয়ে কথা হবে, ডাইরেক্ট ফাইন্ড আউট কোরআন এবং হাদিস। নাম দিয়েছেন তাফসীর মাহফিল। তাফসীর শব্দের অর্থ কি? খুলাসা করে বলা, উলঙ্গ করে বলা, একেবারে খোলামেলা বলা। তাফসীর মানে কিসসা কাহিনী, ওই বানরের কিসসা, হরিণের কিসসার নাম তাফসীর মাহফিল না। তাফসীর মাহফিল ডাইরেক্ট কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস। তা ঠিক না ঠিক? এইজন্য আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ একটি কিতাব। এই কিতাবের নাম কি? জবাব না দিলে হবে না, বলেন সেই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? মানব রচিত কিতাব যারা লেখে, যারা পৃথিবীর প্রবন্ধকার, রচয়িতাকারী, যারা কবি, সাহিত্যিক, যারা বই লেখে, তাদের বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে লেখে যে আমি যে বইটা লিখলাম, এই বইটা লিখতে গিয়ে আমার ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। পরবর্তীতে আপনারা আমাকে যারা পড়নেওয়ালা সংশোধন করায় দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা স্পেশালিটি গাইড আপনাদের মাঝে আমি আলোচনা করতে যাচ্ছি, যে গ্রন্থ নিয়ে। এই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা বলে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা এমন একটা গ্রন্থ থেকে তোমরা আলোচনা শুনছো, এটা এমন একটা কিতাব, দেয়ার ইজ নো ডাউট দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। আল্লাহু আকবার বলেন। আর নাজিল করেছেন যিনি, আল্লাহ ইজ দ্য অলমাইটি, হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ আওয়ার লর্ড, হি ইজ আওয়ার ভেরি কাইন্ড, হি ইজ আওয়ার লর্ড। He have give us food. He has no partner. He has no daughter and son. He is he, not a seed, not a fraud, but danger. Allah is the powerful. Allah বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলে আল্লাহু আকবার। সেই কোরআন থেকে কথা শুনতে এসেছি। আমাদের মহামূল্যবান কথাগুলো কোরআন থেকে শুনতে হবে। আল্লাহ আমাদের কোরআন ভিত্তিক কথা বলার, আমি যা বলবো আপনারা যারা শুনবেন সকলকে আমল করার তৌফিক যেন দান করে, বলেন আমিন। আমার ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666টি মতান্তরে 6236টি আয়াতে কারিমার মধ্য থেকে কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ একটি আয়াতনা, আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি ধারাবাহিকতার সাথে আলোচনা করতে চাই। আল্লাহ আমাকে যেন আলোচনা করার তৌফিক দান করে, আবার বলেন আমিন। একটু কথা বলবেন এই কারণে, আপনারা যারা মাহফিলে বসেছেন, ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহির মতে, আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন, মা বোন যারা এসেছেন বা আপনারা যারা এসেছেন, প্যান্ডেলের মধ্যে যারা বসে গেছেন, ইমামে কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গোলামটা কোরআনের মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমাদের জীবনে সগীরা গুনার চাইতে জুনুবে আকবার, বড় বড় গুনাহ, কবিরা গুনাহ আমাদের জীবনে বেশি। মিথ্যা বলা কবিরা গুনাহ, পরের সম্পদ নিজের নামে রেকর্ড করা কবিরা গুনাহ, প্রতিবেশীর হক নষ্ট করা কবিরা গুনাহ, সন্তান হয়ে পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা কবিরা গুনাহ, ছোট হয়ে বড়দের সঙ্গে বেয়াদবির সহিত কথা বলা কবিরা গুনাহ, মেয়ের হক নষ্ট করা কবিরা গুনাহ, প্রতিবেশীর হক নষ্ট করা কবিরা গুনাহ, রাস্তা আটোসাটো করে দেওয়া কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, এই যেই কয়টা গুনার নাম আমি মনে করলো বললাম, এর চাইতে আরো বড় বড় কিছু গুনাহ আছে। এই সমস্ত গুনার সাথে আমাদের সমাজের লোকেরা আমরা জড়িত আছি না নাই? আসতে বলেন কেন, জড়িত আছে না নাই? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জীবনের সগীরা গুনাহগুলো তো মাফ হয়ে গেল, বাদ থাকলো কবিরা গুনাহ। বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম তুমি কোরআনের মাহফিলে বসে গেছো, তোমার জীবনের সগীরা গুনাহ তো মাফ হয়ে গেল, বাদ থাকলো তোমার জীবনের কবিরা গুনাহ। গোলাম তুমি টেনশন করো না, আকাশের মেঘমালার দিকে তাকাও, এর চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাগরের ফেনার দিকে তাকাও, এর চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নো টেনশন, টু এনজয়। গোলাম শোনো,
তুমি পাহাড়ের দিকে তাকাও, এর চাইতে বেশি বেশি গুনাহ হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোলাম শোনো, তোমার জীবনের সগীরা গুনার চাইতে কবিরা গুনাহ এত 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 পরিমাণ বেশি হয়ে গেছে। গোলাম তুমি টেনশন করো না, আমারে আল্লাহ বলে ডাক দাও আর কুদরতি নিজামের দিকে তাকাও। আখিরি মোনাজাতের পূর্ব দিক দিয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো। তুমি তোমার জীবনের সগীরা কবিরা গুনাহ নিয়ে আমার কাছে মাফ চাও। অন্যায় করেছো, অপরাধ করেছো, আর কোনোদিন অন্যায় করবা না, অপরাধ করবা না, গুনাহ করবা না। গোলাম এমন তওবা যদি তুমি করতে পারো, আখিরি মোনাজাত করে তুমি যদি দু চোখের ফোঁটা পানি ফেলতে পারো, আমি তোমার জীবনের সগীরা কবিরা যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিয়ে দিব। শর্ত কি? শেষ পর্যন্ত থাকতে পারবেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি একটু শাব্দিক অর্থটা আগে বলে নেই, যেহেতু তাফসীর মাহফিল। ইয়া এই শব্দটি আরবি গ্রামারের ভাষায় ইয়া সম্বোধিত হয় হে, আহ্বান সূচক করে, হে আইয়ুহাল্লাযীনা, তোমরা যারা শুনছো। গ্রামারের কিছু কায়দা আছে, এই কায়দার কিছু শব্দ যেরকম এমনটি আছে, ইন্না যদি ব্যবহৃত হয়, ইন্নার সাথে আরো 5টি শব্দ, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এই 6টি শব্দ যদি কোরআন তেলাওয়াতের শুরুতে যদি এরকম শুরু হয়ে যায়, আল্লাহ ওখানে বুঝাতে চান নিশ্চয়ই নিশ্চয়ই, অর্থাৎ নিশ্চয়তা অর্থবোধক বোঝানোর জন্য বুঝাতে চান। গ্রামারের ঠিক এই কায়দাটা, ইয়া শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে তোমরা যারা শুনছো, আমানু ঈমান এনেছো, আমিনু ঈমানদার, আমাদেরকে বললেন তোমরা যারা শুনছো তোমরা ঈমানদার। আমরা ঈমানদার কিনা বলেন? ঈমানদার। আমাদেরকে বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি আমিনু, ঈমান আবার নতুন করে আনো। কথাটা একটু ব্যতিক্রমধর্মী হয়ে গেল। আমরা ঈমানদার, আমরা কি? এর কথা বলেন, আমরা কি? ঈমানদার। একটু কথা বলবেন। কোরআনের ছাত্র যতক্ষণ আছেন আপনারা কিসের ছাত্র বলেন? কোরআনের ছাত্র অবস্থায় কেউ যদি শিক্ষা অর্জনের সময় এমন অবস্থায় কেউ যদি ইন্তেকাল করে, এই ইন্তেকালকারী কোরআনের ছাত্রকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। তাহলে একটু আমাদের কথা বলা দরকার আছে না ভাই? জি, একটু কথা বলাও মাঝে মাঝে এই কারণে যাতে আপনাদের ঘুমের ভাবটা না আসে। জি, আবার বলছি, আল্লাহ কথাটা জানি কেমন করে বললেন, এই তোমরা যারা ঈমানদার, আমরা কি? আমাদেরকেই বলছে আমিনু, তুমি আবার ঈমান আনায়ন করো। তার মানে তোমার যে ঈমান আছে এই ঈমান দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, নতুন করে আবার ঈমান আনায়ন করো। কথাটা কার ভাই? ভিতরে ঢুকি আগে, কথাটা কারা বলেন? জোরে বলেন, কথাটা কার? তার মানে আমাদের যে ঈমান আছে এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নতুন করে আবার তুমি ঈমান আনায়ন করো। উদাহরণ দিলে বুঝবেন হাদিস থেকে। হাদিসটা হলো এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এমন এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইনদেরকে বলতেছে, বনি ইসরাইল গোত্রের এক ব্যক্তি তিনি জমি বিক্রি করবে, তার খুবই অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, টাকার অভাবে মানুষ জমি বিক্রি করে না ভাই আপনাদের এখানে? আচ্ছা, জমি বিক্রি করবে, অ্যালাউন্স দিয়ে দিলেন, এলাকার মধ্যে খবরাখবর হয়ে গেল এক ব্যক্তি জমি বিক্রি করবে। খবরাখবর হইতে গিয়ে এমন ব্যক্তি একজন আছে জমি পিপাসু, অর্থাৎ জমি যদি বিক্রি করে শোনে তার মাথা ঠিক থাকে না, জমি কেনে, এরকম লোক আছে না বলেন? আচ্ছা, জমির কথা শুনে যে ব্যক্তি জমি ক্রয় করবে তিনি বললেন আমি জমিটা ক্রয় করব। এই চিন্তা করে জমি বিক্রেতাওয়ালার বাড়িতে চলে গেলেন এবং তার সঙ্গে একটা লেনদেন, একটা হিসাব, কত টাকা করে কিনবেন, বিক্রি করবেন, আমি কত টাকা কিনতে পারি, দরদাম হইতেছে। দরদামের মাধ্যমে এক পর্যায়ে তাদের সঙ্গে মিটমাট হয়ে গেল। মিটমাট হয়ে গেলে কিছু বায়নাপত্র হয়ে গেল। এখন শেষ বাকি যেটা আছে সেটা কি করতে হবে? কবলা নিতে, দলিলটা বাদ থাকবে। বলা হলো আমাদের এখানে রোমারি কি বারে হয় কবলা? মঙ্গলবার বুধবার, 2 দিন না? আচ্ছা,
বলা হলো যে মঙ্গলবারের দিন জমি কবলা হবে, ঠিক আছে আসেন। জমি বিক্রি করালা ব্যক্তি নির্দিষ্ট সময়ে আপনার দলিল অফিসে গিয়ে হাজির হয়ে গেল এবং কবলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এক পর্যায়ে দুজনের মাঝে লেখালেখি করে টাকা আদান প্রদান হওয়ার পরে জমি কবলাও দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজেও জমি বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে যদি মঙ্গলবারের দিন কবলা দেওয়ার কথা, কবলা দেওয়ার জন্য বাড়ির থেকে অনেক তেল মাইরা নিয়ে যাওয়া হইলো। নিয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে হাকিম আসে নাই, যার কারণে মনে করেন ওই দিন দলিলটা হয় নাই, ওই মঙ্গলবারের পরে 500 মঙ্গলবার চলে যায়, তেল দিয়ে কেন ছাই দেওয়ার ধরা। বলেন এরকম আছে না নাই? বলেন এরকম ভালো মানুষ আছে না নাই? এক পর্যায়ে দেখা যায় 2-4 বছর পরে কয় যে ভাই জমি তো বেচছিলাম, পোলা তো আর কবলা দিবার দিয়ে দিছে না ভাই, এরকম করে টাকাটি ভাই ঘুরা নিয়ে লাগবো। এরকম বদমাশ আছে না নাই? আসতে বলবো না, আছে না নাই? আচ্ছা পুরাপুরি চাচা ভাই পুরাপুরি আছে। আচ্ছা হাদিস তো গল্প না হাদিস। জমি ক্রয় করে যখন দলিল হয়ে গেল, যে ব্যক্তি নতুন কেবলমাত্র জমিটা ক্রয় করছে, জমিতে চাষাবাদ করতে যাবে না ভাই, চাষাবাদ করার জন্য চলে গেল। চাষাবাদ করতে করতে হঠাৎ করে দেখা গেল ওই জমিতে চাষাবাদ করতে করতে হঠাৎ করে ওই জমির মধ্য থেকে একটা স্বর্ণের কলসি পেয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। স্বর্ণের কলসি মনে আপনারা চেনেন না? বলেন আলহামদুলিল্লাহ। এখন ওই ব্যক্তি স্বর্ণের কলসি হাতের মধ্যে নিয়ে একটা কথা তো বলছে, ওইটা তো ওই ব্যক্তি বলছে, আমি শাহজাহান সিরাজ হুজুর না, সারা বাংলাদেশে মোটামুটি বিভিন্ন জায়গায় ওয়াজ করি, রাত্রে গেলে 15-20 হাজার টাকা 30 হাজার টাকা মানুষ দেয়, এত ইনকাম করি না। এরপরেও যদি জমি কেনার পরে ওই জমিতে চাষ করতে গিয়া স্বর্ণের কলসি যদি পাইলাম নি, আর চিন্তা করলাম হাই রে আশেপাশে চায়া দেখলাম না, কেউ দেখলো নাকি, তাড়াতাড়ি কইরে কোদাল দিয়ে গাতা খুই দেয়া নাকি কন, গর্ত খুঁজে তাড়াতাড়ি রাখলাম, কিন্তু সন্ধ্যার পরে নেওয়া লাগবে, ঠিক না ঠিক? কিন্তু ওই ব্যক্তি স্বর্ণের কলসি হাতের মধ্যে নিয়ে চিন্তা করলো, আচ্ছা আমি যার কাছ থেকে জমি ক্রয় করলাম তার কাছ থেকে তো আমি স্বর্ণের কলসি ক্রয় করি নাই, সুবহানাল্লাহ বলবেন না? অতএব এই স্বর্ণের কলসির মালিক আমি হইতে পারি না, যার কাছ থেকে আমি জমি ক্রয় করেছি নিঃসন্দেহে স্বর্ণের কলসির মালিক ওই ব্যক্তি। চিন্তা করলেন স্বর্ণের কলসি তো আমি যার সঙ্গে সংসার করি, তার মানে আমার হোম মিনিস্টার বাড়িওয়ালা, আমার বাড়িওয়ালার একটু ইমান পরীক্ষা করে দেখি তো তার ইমানটা কেমন, আসলে স্বর্ণের কলসি রাখতে চায় নাকি দিয়ে দিতে চায়। কারণ বাড়ির যদি মহিলা যদি আপনার যদি 2 নাম্বার হয়ে যায় তাহলে সর্বনাশের মাথায় বাইরে, ঠিক না বেটি? আবার ভাইয়েরা এই পরিবেশে বা এই পরিবারে অধিকাংশ পরিবারে আমরা শুনছি এমন, ছেলে যদি গাঁজা খায়, ছেলে যদি মদ খায়, মদ খাওয়ার জন্য গাঁজা খাওয়ার জন্য অনেক মেয়ে তার স্বামীকে তালাক দিয়ে চলে গেছে, যায় নাই গো? কিন্তু আজও পর্যন্ত কি শুনছেন যে চেয়ারম্যানের বউ ডিভোর্স দিয়া চলে গেল, চেয়ারম্যান 20 বস্তা গম চুরি করে খাইছে দেখে? আসতে বলবে না কে? ওই মদ খাওয়া হারাম, ওই গম চুরি করা কি হারাম না ভাই? আসতে বলেন এরো। আজও পর্যন্ত কি শুনছেন যে অন্যায় করে বাড়িতে আত্মসাৎ করে মাল নিয়ে আসছে, এই জন্য স্ত্রী থুইয়া চলে গেছে গা, এরকম কি শুনছেন? তার মানে বোঝা গেল বাড়ির এইটা যেটা আছে এটা 2 নাম্বার। কয় নাম্বার? অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা চুরি চামারি যে করে, তাদের বাড়িতে যে স্ত্রী ঢুকিয়েছে এই স্ত্রী হলো পরলোভী, সম্পদলোভী। এই স্ত্রীটার ইহুদি মার্কা চরিত্র ভিতরে থাকার কারণে অধিকাংশ মেম্বার, চেয়ারম্যানরা চোর বাটপার হতে বাধ্য হয়, ঠিক কিনা করে বলেন? স্ত্রী যদি বলতো স্বামী সংসার করি তোমার, তুমি করবো তো ভাই, আস্তে করবো তো, খারাপ লাগতেছে কি আপনাদের? এ ভাই শোনেন, আল কোটা বান্দা ছাড়া যদি ক্ষেতের মধ্যে পানি দেওয়া যায়, বলেন তো ক্ষেতে পানি থাকবো? আল কোটা বান্দার পরে ক্ষেতে যদি পানি দেওয়া যায় তাহলে সে পানি, আল কোটা বান্দার আগে কয় কান্না রস করে, কান্না এগিয়ে আসবো নাকি? আমাকে বলছে এমপি সাহেব বলছে, মানে কি আমার শিরে ধার্য, ঠিক না বেঠি? কান্নার অজও আছে, হাসির অজও আছে, শিক্ষার অজও আছে। তুমি হজ করে আসবা, হাজি সাহেব পোলার নামে 2 বিঘা জমি বেশি করে দিয়া মিয়া ঠকায়া ওই হজের মধ্যে ওই হজের কিলাপ ধরে যা, কাবার কিলাপ ধরে কান পারবো, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ কব হাজি সাহেব তোমাকে মাফ করবো, তুমি আগে তোমার মেয়ের কাছে মাফ নেও। এইগুলো কথা বলা দরকার আছে না নাই? খালি কান্দা ভিজা লাইলাম,
কিছু শিখলেন না মাহফিল থেকে। মাহফিল থেকে কিছু শেখা দরকার আছে না নাই? তাফসীর মাহফিল দেওয়ার মানে এই ঝাউবাড়িতে আগে যারা অন্যের সম্পদ নিজের নামে রেকর্ড করছে, নতুন করে আর কোনো রেকর্ড করা চলবে না, ঠিক কিনা বলেন? এই তাফসীরুল কোরআন মাহফিলের মানে যুবক যুবতীরা যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, আগামীকাল থেকে আর কোনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের মানে মসজিদের ভিতরে আর কোনো সুদখোর সভাপতি হতে পারবে না, ঠিক কিনা বলেন? তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল মানে আগামীকাল থেকে এই এলাকার কোনো প্রকার মহিলা বেপরদার সহিত রাস্তায় চলতে পারবে না, ঠিক কিনা বলেন? এই শিক্ষাগুলো কথা বলার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? আসুন কথাগুলো কোরআন থেকে শুনি, আল্লাহ কবুল করে বলেন আমিন। বলতেছিলাম স্বর্ণের কলসি নিয়া স্ত্রীর কাছে চলে গেছে। খারাপ লাগতেছে কি আপনাদের? আপনাদের যদি খারাপ লাগে আমি আলোচনা ছেড়ে দেবো। খারাপ লাগে? দেখো তাকবীর দাও দেখি, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিয়ে ভারতের সাথে যুদ্ধ করবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি দেওয়ার পর উত্তর দিবেন, আমার মতো করে দিবেন। আচ্ছা তাহলে আমি দিই। ঠিক আছে, হ্যাঁ আপনারা মনে করছেন প্রথমে একটু গ্যার গ্যারা গলা করতেছি, কিটা কি করবো তো না। আমার এটা বিভিন্ন, আমি হরিচন্ডী গায়ে বান্ধবতে মাহফিলে গেছি, অনেক প্রকার আপনার মনে করেন আমার চেহারা শুরু দেখে মনে চকলেটের মতো বলা, কি করবো চকলেটের মতো মনে করি, কিটা কি করবো আমি তো জন করবো। কারণ আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা বলতে আসি না, আমি বলতে আসছি কার কথা? জোরে বলেন কার কথা? আর আল্লাহর কথা বললে মানুষকে লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন বলেন আলিফ লাম রা, হুরুফে মুকাত্তাত লাগিয়ে আল্লাহ তাআলা বলেন এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, এমন একটা গ্রন্থ তোমাদের জন্য নাজিল করে দিলাম, লিতুখরিজান নাস খরাজা ইয়াখরিজু খরাজান ফাহুয়া খারিজু মুখরিজা। আল্লাহ বলেন মানুষকে বের করে নিয়ে আসবে। মিন মানে হতে, জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার হতে, এলা মানে দিকে, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চায় গোলাম আমি তোমাদের জন্য এমন একটা গ্রন্থ নাজিল করে দিলাম, যেই কিতাব নাজিল করে দিলাম আমি তোমাদের জন্য নাজিল করলাম। কিতাব কেন নাজিল করলাম? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, যেই কথা বোঝাতে গিয়া লাইন সুত্ত হয়ে গেলাম। ও চৌবাড়ির মুসলমানেরা, আমি আমার ব্যক্তিগত বানোয়াটি কোনো কথা বলার জন্য আপনাদের এলাকায় আসি নাই রে গোলাম। আমি কোনো দলের দালালি করার জন্য আসি নাই রে গোলাম। আমি আপনাদের সামনে এসেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বাণী নিয়া। একটাই মাত্র কারণ গোলাম, জান্নাত আল্লাহ তাআলার বানানো সবচাইতে বড় নিয়ামত পূর্ণ একটা স্থান, জাহান্নাম বড় কঠিন। আমি মাওলানা শাহজাহান সিরাজ কোরআন শিখেছি যতটুকু, হাদিস শিখেছি যতটুকু, কোরআন আর হাদিসের ভিত্তিতে আমি চাইনি যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। এটাই হলো মূল মাকসাদ।
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আমি এসেছি আপনাদেরকে কোরআন দিয়ে কথা বলে একটু বুঝায়া নিজের জীবনটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাই কি না বলে? এবার স্ত্রীর কাছে চলে গেছে, কারণ স্ত্রীর কথা বলতেছিলাম, ওদিকে আর যাইতে দিলেন না, ওইদিকে আমাকে যাওয়া দেওয়া হলো, এই কারণে দেওয়া হলো না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলছেন, কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরের ভিতরে ওই স্ত্রীটা দিনদার ঢুকে গেছে, পরহেজগার ঢুকে গেছে, ওই ব্যক্তির কপালটা সৌভাগ্য হয়ে গেছে। রাসূল বলেন, যার ঘরের ভিতরে সৌভাগ্যের স্ত্রী নাই, অর্থাৎ 6 শ্রেণীর নারীরা যারা ইহুদি মার্কা চরিত্র, আন্নানা মান্নানা হান্নানা, এরকম করে 6 শ্রেণীর নারী আছে, যাদের ঘরে ঢুকে গেছে, কামাই করবে অনেক, রোজগার করবে অনেক, কিন্তু ঘরের ভিতরে সুখ থাকবে কিন্তু শান্তি থাকবে। ওই 6 শ্রেণীর নারীদেরকে বাছাই করে করে যেই যুবকেরা এখন পর্যন্ত বিবাহ করে নাই, তাদের ঘরে যাতে করে ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, স্কুলের ছাত্রীরা, মাদ্রাসার ছাত্রীরা চলে যাবে, আর রাস্তার পাশে এতিমের মতো দাঁড়িয়ে থেকে একটা গোলাপ ফুল নিয়ে 31 তারিখে কিংবা 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখে এতিমের মতো দাঁড়ায় একটা ফুল দিয়ে বলবে আই লাভ ইউ, এরকম যারা কথা বলবে, ওই নারীটা আসলে মুসলমান চরিত্র না ইহুদির চরিত্র। এই ইহুদির চরিত্র বের করে করে ওদের মাথাটা ঘুরাইয়া ইসলামিক পক্ষে নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলার দরকার আছে না নাই? কিন্তু সেই দিকে আমাকে তো যেতে দিলেন না আপনারা। বলতে চাই এই দিকের কথা, সেটা হলো এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস শোনাচ্ছে, গল্প না হাদিস, হাদিস। ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে চলে গেল, যা বলল, বিবি, নতুন কেবলমাত্র যেই জমি ক্রয় করেছি আমরা, এই জমি ক্রয় করতে গিয়া যে এই জমি ক্রয় করে চাষ করতে গেলাম, চাষাবাদ করতে করতে নতুন একটা স্বর্ণের কলসি পেয়ে গেছি। বিবি, তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি, এই স্বর্ণের কলসির মালিক কি আসলে আমরা, নাকি এই স্বর্ণের কলসির মালিক যেই ব্যক্তি জমি বিক্রি করেছে? স্ত্রীর কাছে বলছে। স্ত্রীতে একটা কথা ওই সময় সুন্দর করে বলছে, আমার স্ত্রীকে যাই বলতাম, যদি ছেলেরা খাতুন, দেখো কেবল যে জমিটা কিনছি ওয়াশ টস কইরা, এই জমি চাষাবাদ করতে গিয়ে স্বর্ণের একটা কলস পাইছি, বলো তো এই স্বর্ণের কলসির মালিক আসলে আমরা নাকি যে ব্যক্তি জমি বিক্রি করছে? আমার স্ত্রী না বলতো যে, হুজুর তোমার হুশ নাই, সারা দেশ শুধু ওয়াশ করে বেড়াও, এত জোরে জোরে স্বর্ণের কলসির কথা কয়, পাশের বাড়ির রাসেলের মাছ দিয়েই ঠোঁট নড়ে, কয় তো তাদের বাকসুদ্ধ। আমার বউ যদি এই কথা কয়, আপনি করে বলছে না, আমার বিশ্বাসই হয় না। ঠিকঠাক ঠিক, তার মানে আমাদের ঘরে যেটা ঢুকছে খালি খাই খাই কোম্পানি। আচ্ছা, এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী শোনেন, স্বামী শোনেন, যার কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে তো আপনি জমি শুধু ক্রয় করেছেন, স্বর্ণের কলসি ক্রয় করেন নাই। অতএব এই স্বর্ণের কলসির মালিক আমরা হতে যাব কেন? এই স্বর্ণের কলসির মালিক তো আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন, ওই ব্যক্তি স্বর্ণের কলসির মালিক। সুবহানাল্লাহ বলেন। এবার স্বর্ণের কলসি হাতের মধ্যে নিয়ে যেই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছে, ওই ব্যক্তির কাছে যায়, ডাক দিয়ে বলে, ভাই ভাই বাড়িতে আছেন? বলে, কে? বলে, আমি হবো। কি বলো? বলে, আমি তো তোমার কাছ থেকে যে জমিটা ক্রয় করলাম ভাই, ওই জমিতে চাষাবাদ করতে গিয়ে স্বর্ণের একটা কলস পাইছি। আমি চিন্তা করে দেখলাম যে এই স্বর্ণের কলসির মালিক তো আমি হতে পারি না, এই স্বর্ণের কলসির মালিক হলেন আপনি। এই জন্য এই যে স্বর্ণের কলসি নেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। এবার যে ব্যক্তি জমি বিক্রি করেছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই শোনো, কি কথা বলতে আসছো তুমি আমার কাছে? তোমার কাছে আমি জমি বিক্রি করে দিয়েছি, আমি কি জানি যে ওই আমার জমির মধ্যে স্বর্ণের কলসি আছে? যদি জানতাম, কি হয়েছে এখানে? কথাগুলো করেন, স্টপ। আমার মা বোনরা কথাগুলো শুনতেছে, আলহামদুলিল্লাহ। আমি এই এলাকার মা বোনদের আমি মাহফিলে আসা দেখে মুগ্ধ হয়ে গেছি। অনেক মা বোন আজকে কোরআনের মাহফিলে আসছে। আমি মা বোনদের ব্যাপারে দিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, এই আলোচনা একটু যাই গোছাইতেছি আমার ভাইরা। এবার যে ব্যক্তি জমি বিক্রি করেছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই শোনো, জি লুক অ্যাট মি, অ্যাটেনশন প্লিজ এভরিবডি, লুক অ্যাট মি প্লিজ, আমার দিকে তাকান। ভাইরা, কোরআনের মাহফিলে কোরআনের বক্তার দিকে তাকালে পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মর্যাদার উপরে ভিত্তি করে বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নীরব নিবৃত্তে থাকেন। ওয়াইদা
قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حسابا مستورا আল্লাহু আকবার বলেন। যখন কোরআনের কথা হয় আপনারা নীরব নিভৃতে বসতে থাকেন, আসমান থেকে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠায়া দিয়া আপনাদেরকে ফেরেশতা দিয়ে চাদরে আবৃত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি আপনার জমি ক্রয় করেছি, ওই ক্রয়কৃত জমিতে স্বর্ণের কলসি পাইলাম, আপনি নিয়ে আমারে উদ্ধার করেন। জমি বিক্রি করালে ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই বলেন কি, আপনি আমার কাছে কি কথা বলতে এসেছেন? আমি কি জানি যে আমার জমিতে স্বর্ণের কলসি আছে? যদি আমি জানতাম তাহলে তো এটা আগেই তুলে নিয়ে আসতাম। আমি যেহেতু জানি না, অতএব তোমাকে আমি দলিল যখন দিয়েছি ওই জমির ভিতরে যা থাকবে সব কিছু তোমার হবে। সুবহানাল্লাহ বলে। ও বলে তোমার, আর জমি বিক্রি দেওয়া বলে তোমার। সে বলে তোমার, আর সে বলে তোমার, সে বলে তোমার, আর সে বলে তোমার। আর ঘটনাটা যদি আমাদের সমাজে হইতো শুধু বলতাম কার। সে বলে তোমার, আর সে বলে তোমার। কেউ যখন স্বর্ণের কলসি নিতে চায় না আমার ভাইয়েরা, জমি বিক্রিওয়ালাও বলে তোমার, আর জমি ক্রেতাও বলে তোমার। দুজনেই যখন বলে তোমার আর তোমার নিয়ে যখন ঠেলাঠেলি আরম্ভ হয়ে গেল, আপনারাই বলেন তো দেখি, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব যখন স্বর্ণের কলসি নিয়ে, এবার আপনারা বলেন তো দেখি, এই দ্বন্দ্ব মেটানোর জন্য একজন মাতাব্বরের দরকার আছে না নাই? সে বলে তোমার আর সে বলে তোমার। কেউ যখন স্বর্ণের কলসি নেয় না, ধাক্কা ধাক্কি বাজে, মাতাব্বর দরকার আছে না? ওই সময়কার মাতাব্বর তো একটা মীমাংসা করছে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ভিত্তি থেকে। যদি ঘটনাটা, আপনাদের যাওয়ারই কথা বলবো না, যদি আমাদের এলাকায় হতো, আমাদের এলাকা বাদ দিলাম, আমাদের এলাকার একজন স্যারকে আমি দেখতে পাচ্ছি, কালকেই যা বলবো যে এলাকার বদনাম করে আসছে। ঘটনাটা যে সমাজই হোক না কেন, ওই সমাজের ভিতরে যদি এই ঘটনাটা ঘটতো, স্বর্ণের কলসি কেউ যখন নিতে চায় না, বলেন তো মাতাব্বরে কি করতো নাকি? বলেন, বলে যে কেরে বিচারে গেলে 2-1000 টাকা করে ইনকাম করি, আর আজকে চাইলাম জল পাইলাম সর্ব, ঠিক না? বলেন, স্বর্ণের কলসি কেউ যখন নিতে চায় না, তোরা যখন নিবি না কি কর? আমার ভাইরা, এই দেওয়ানিদের পয়েন্ট হলো 7টা। কয়টা? এই দেওয়ানিদের 7টা পয়েন্ট উল্লেখ করে বলা উচিত, কারণ এই দেওয়ানিদের, সব দেওয়ানি না, কিছু দেওয়ানিদের কারণে সামান্যতম একটা আইল সোজা করতে গিয়া, ধরেন 2000, 5000, 20,000 টাকার একটা জমি নিয়ে বাঁচছে, আইল একটু এক হাত ডান দিকে, না হয় আধা হাত বাম দিকে, এই আইলকে বাম আর ডানকে সোজা করবার যে 10 বার আমিন আনছে, কিন্তু আইল সোজা করতে আসতে পারেন কেন? আইল সোজা করতে, বরং এইটাকে কেন্দ্র করে রোমারি মামলা পর্যন্ত হয়েছে, তাই না গো? এরকম বদমাশ মাতাব্বর আছে নাই? আমার দিন ভাইরা, গভীর মনোযোগ আকর্ষণ করে আপনাদেরকে বলছি, আমার মূল আলোচনায় চলে গেলাম। ওই জায়গায় কেউ স্বর্ণের কলসি নিতে চায় না। ইদুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা যে ঈমান আনয়ন করেছো, যে ঈমান তোমাদের আছে, এই ঈমান দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবা না। নতুন করে আবার তোমরা ঈমান আনয়ন করো আমার ভাইয়েরা। তার মানে বোঝা গেল, সামান্যতম অর্থের কাছে আমরা দুর্বল হয়ে গেছি, সামান্যতম সম্পদের লোভ আমরা সামলাতে পারি না। জীবনের সামনে যখন এসে দুনিয়ার কোন জালিম এসে যখন জুলুম করে, অত্যাচার করে, আমরা সেই দলের কাছে আমরা আমাদের মাথাটাকে বিক্রি করে দেই, আমরা সেই দলের সাজি, তখন আর আমরা মুসলমানিত্ব হতে পারি না। এজন্যই তো আল্লাহ বলে, গোলাম, যে ঈমান তোমার আছে, ঈমান দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না।
ঈমান যদি আনতে হয়, ঈমান আনো সেই সমস্ত সাহাবীর মতো। কোন সাহাবীর সেই ঘটনাটা আপনাদের শোনাই আমার ভাইয়েরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে তিনি যখন নবুয়াতির দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, এই আয়াতের সাথে ঈমান যে নতুন করে আমাদের আনতে হবে, এর প্রাসঙ্গিক ব্যাপারে আমার একটা হাদিস মনে পড়ে গেল। হাদিসটা হলো এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় যত সাহাবী ছিল, ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী এমন ছিল, নাম ছিল তার খোবায়েব। হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা জীবনে তিনি ইসলামটাকে কবুল করেন, দ্বীনকে তিনি কবুল করেছেন। আমার ভাইরা, ওই খোবায়েব ইসলাম যখন কবুল করেছে, মক্কার কাফেরেরা দেখতে পারলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করলাম, জন্মের পূর্বে আব্বা হারালো, জন্মের 6 বছর বয়সে মা হারালো মুহাম্মাদে, 8 বছর বয়সে হারালো দাদু আব্দুল মুত্তালিব। সবকিছু হারিয়ে যখন আবু তালিবের কাছে সোপার্দ হয়ে গেল, ওই মুহাম্মদ কোলে পিঠে করে আমরাই মানুষ করলাম, কোন সময় খাবার দিলাম। ওই মুহাম্মদ নতুন একটা ধর্মের কথা বলে, নতুন একটা দিনের কথা বলে, আমাদের ধর্মের ভিতরে চুল কালিমা খায়া দিল। আমার ভাইয়েরা, এই সন্ত্রাসী তাণ্ডবের কারণে আবু জাহেল সেদিন ঘোষণা করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দলের লিডার আবু জাহেল ঘোষণা করে দিয়ে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই মুহাম্মাদের কোরআনের কথা তোমরা শুনতে পারবে না। এর মধ্যে একজন সাহাবী খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরে বায়াত গ্রহণ করলেন, কালেমা মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজিকে কাফিররা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলি, মুহাম্মদ নবীকে মক্কা থেকে মদিনার পথে হিজরত করতে ওই কাফেররা বাধ্য করেছে। নবীজি হিজরত করার দিন কাবার গিলাফ ধরে, আল্লাহর নবীজি কাবার গিলাফ ধরে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও কাবার বলি, মনে বড় আশা ছিল আমি কাবার খেদমত করব রে। ও কাবা, মনের আশাটা মক্কার লোকেরা আমার পূরণ করতে দিল না। নবীজি মুহাম্মদ কান্নাকাটি করে রাতের বেলায় হযরত আবু বকরকে সঙ্গ নিয়ে তিনি হিজরতে চলে গেলেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় যখন কোবা পল্লীতে অবস্থান করছেন আমার ভাইয়েরা, সেখান থেকে লম্বা ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না, মূল কথা হলো এই দিকে। নবীজির হাতে বায়াত করেছিলেন খোবায়েব। আবু জেহেল লিডারের কাছে খবরটা পৌঁছে গেল, ডাক দিয়ে বলো, লিডার গো, আপনার এই মক্কার অধিবাসী হয়ে খোবায়েব নামক একজন সাহাবী, খোবায়েব নামক একজন ব্যক্তি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল বলল, বলো কি? খোবায়েবের এত বড় সাহস, আমার এলাকায় থেকে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে এখন পর্যন্ত কালেমা রাখছে, তাকে ধরে নিয়ে আসো। গ্রেফতার করা হলো। খোবায়েবকে জিজ্ঞাসা করা হলো, খোবায়েব, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খোবায়েব, শোনো, ভালো করে তোমাকে বলি, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিয়ে তুমি আমাদের ধর্মের মধ্যে আসো। বলেন নাউজুবিল্লাহ। খোবায়েব ডাক দিয়ে বলেন, নেতাজি, আমার জীবন চলে যেতে পারে, কালেমা গ্রহণ করেছি, জীবন চলে যেতে পারে, আমি কালেমার মজা কখনো ছাড়তে পারবো না। বলি আল্লাহু আকবার। খোবায়েব বলল, বলো কি? কালেমা ছাড়তে পারবো না মানে কি? কালেমা তুমি যদি না ছাড়ো, জেলের মধ্যে আবদ্ধ করা হবে, তোমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। খোবায়েব ডাক দিয়ে বলল, আমাদের জেলের ভয় দেখায় কোনো কাজ হবে না। জেলের ভয় দেখাতে পারেন, জুলুমের ভয় দেখাতে পারেন, আয়না ঘরে রাখতে পারেন,
আমি আয়না ঘরের ভয় করি না, জেলের ভয় করি না, জুলুমের ভয় করি না, ফাঁসির ভয় করি না, কারণ একমাত্র ভয় করি যাকে, তিনি হচ্ছেন আমাদেরকে। আমার ভাইরা, এই নাস্তিকের গোষ্ঠী যারা আছে, এই নাস্তিকের গোষ্ঠীদের একটাই মাত্র ভয়, তাম পৃথিবীতে মানুষদেরকে অত্যাচার করতে গিয়া, জুলুম করতে যায়, মানুষকে জেলের ভয় দেখানো। খোবায়েবকে ডাক দে, বলো খোবায়েব, কালেমা যদি ছেড়ে না দাও তাহলে তোমাকে এরকম করে জেলের মধ্যে আবদ্ধ করা হবে। খোবায়েব ডাক দিয়া বলল, জেলের ভয়ে দেখায় কোনো কাজ হবে না। আমার ভাইয়েরা, আবু জেহেল সেদিন ঘোষণা করে দিল, খোবায়েবকে শুধুমাত্র জেলের মধ্যে আবদ্ধ করা হবে। ব্যাপারটা এমন নয়, বরং শোনো, খোবায়েবকে যেই জেলের মধ্যে রেখে দিবা, সকালবেলা এবং রাতের বেলা তাকে খাবারের ব্যবস্থা করবা, দুপুরের বেলায় কোনো খাবার দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই চিন্তা টেন্ডেন্সি জাগ্রত করে আবু জেহেল সেদিন এরকম করে খোবায়েবকে গ্রেফতারি পরোয়ানা জারি করে জেলের মধ্যে আবদ্ধ করে দিল। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা কি ছেড়ে দেব? আলহামদুলিল্লাহ। খোবায়েব ডাক দেওয়া, প্রিয় ভাইরা, কবির মনোযোগ আকর্ষণ করে আল্লাহ এমনি বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার প্রিয় ভাইরা, খোবায়েবকে জেলের মধ্যে আবদ্ধ করা হলো। সকালবেলা এবং রাত্রেবেলা খোবায়েবকে খাবার দেয়, দুপুরের খাবার খোবায়েবকে দেয় না। হারে, দিনটা প্রচার করতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া কত মানুষ কিভাবে যে জীবন তারা দিয়েছে। আল্লাহর ভাইয়েরা, খোবায়েবকে যখন রাতের বেলা সকালবেলা খাবার দেয়, দুপুরের বেলা কোনো যখন খাবার দেয় না, ঠিক এমনই ভাবে 1 মাস পরে খোবায়েবকে আবার এরকম করে কোর্টে হাজিরা দেওয়া হলো। বলা হলো, খোবায়েব শোনো, তোমাকে শেষবারের মতো বলছি, কালেমা যদি ছেড়ে না দাও তোমাকে এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দেব, ওই ঘরের মধ্যে রেখে তোমাকে দীর্ঘ 1 মাস আমরা কোনো খাবারের ব্যবস্থা করব না। তার মানে তোমার 1 ঢোক পানি পর্যন্ত আমরা সেখানে পৌঁছায় দেব না। আমার ভাইরা, ঠিক যখন খোবায়েবকে বলা হলো, খোবায়েব ডাক দিয়ে বলল, শোনো, এমপি মহোদয় চলে যাবেন? জি থাকেন, আমি আপনি বলছেন 1 ঘন্টা 20 মিনিট শেষ করে দেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখছেন, যেখানে আমার 1 ঘন্টার অনুমতি দিয়েছে, এখন আরো 1.5 ঘন্টা বাড়ায় দিল। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এবার খোবায়েবকে যখন বলা হলো, জেলের মধ্যে তোমার এমন একটা ঘরের মধ্যে রাখবো, যেই ঘরের মধ্যে তোমারে আমরা 1 মাসের মধ্যে কোনো খানা পিনা দেব না। আপনারা বলেন তো দেখি, একটা মানুষকে যদি 1 মাসের মধ্যে কোনো 1 ঢোক পানি পর্যন্ত না দেওয়া হয়, সেই মানুষটা কি কখনো বেঁচে থাকতে পারে নাকি? 1 মাসের খাবার দেবে না। খোবায়েব ডাকতে বলুন, নেতা, 1 মাসের খাবার দেবেন না বলে আপনি আমারে ভয় দেখাতে পারেন? আমারে যদি আপনি 1 মাস নয়, আমার জীবন যাওয়া পর্যন্ত যদি খাবারের ব্যবস্থা করে না দেন, আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে ঈমান আনার কারণে আমি আল্লাহর ঈমানটাকে আমি ছাড়তে পারি না। বলি সুবহানাল্লাহ। সত্য ঘোষণা তাই হয়ে গেল। এমনকি 1 মাসের মধ্যে খোবায়েব যে ঘরের মধ্যে থাকলো, আমার ভাইয়েরা, ওই জেলখানার ওই কক্ষের ভিতরে 1 মাসের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করা হলো না। 1 মাস যাবত একটা মানুষকে কোনো খাবার যখন না দেওয়া হলো, এবার ঘোষণা করা হলো, শোনো, 1 মাস ওই তালাটা আমরা খুলি নাই, যেই ঘরের মধ্যে খোবায়েব থাকে, ওই ঘরের মধ্যে খোবায়েব যেহেতু থাকে, ওই খোবায়েব যেহেতু ঘরের মধ্যে থাকে, ওই খোবায়েবকে কখনো তোমরা এরকম করে যেহেতু পানি দেও নাই, 1 মাস যাবত পানি যেহেতু দেওয়া হয় নাই,
অতএব এই 1 মাসের মধ্যে তো আর খোবায়েব বেঁচে থাকার কথা না। জেলের মধ্যে একজন মেথর নিয়ে যাওয়া হলো। 1 মাস পরে যেহেতু লাশটাকে বের করতে হবে, কারণ 1 মাস যাবত এক ড্রপ পানি পর্যন্ত দেওয়া হয় নাই, এই লাশটার তো কখনো বেঁচে থাকার কথা না, ঠিক কিনা বলেন? মেথরকে সঙ্গে নিয়ে খোবায়েবের ওই লাশ, ওই তালাটা, জেলের তালাটা খুলে যখন খোবায়েবের ঘরের মধ্যে বিভিন্ন মাস্ক পরিধান করে, আমার ভাইরা নিঃশ্বাস যাতে বন্ধ হয়ে না যায় এই জন্য তারা বিভিন্ন কিছু প্রক্রিয়া বন্ধ করে ঘরের দরজা যখন খুলে দিয়ে তারা ঘরের মধ্যে ঢুকলো। ঢুকেই লক্ষ্য করে দেখে খোবায়েবকে 1 মাস আগে যেরকম যেই চেহারা, জীর্ণ শীর্ণ চেহারা, মানুষটাকে জেলের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছিল। 1 মাস যাবত কোনো খাবার দেওয়া হয় নাই, 1 মাস যাবত কোনো পানি দেওয়া হয় নাই। 1 মাস যাবত পানি না দেওয়ার কারণে, খাবার না দেওয়ার কারণে মানুষটা মরে যাওয়ার কথা যেখানে, অথচ জেলের তালা খুলে দেখা গেল খোবায়েবকে যেই পরিবেশে জেলের মধ্যে আটক করা হয়েছে তার চাইতে উজ্জ্বল নক্ষত্রের মতো চেহারা, খোবায়েবের এরকম চেহারাটা জল 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 করে। প্রশ্ন একবার করা হলো, খোবায়েব, একজন মানুষকে 1 মাস যাবত খাবার দেওয়া হয় নাই, অথচ সেই মানুষটা তোমার চেহারাতে এরকম করে শুকায়, তো সুদূর দূরের কথা না, মরে যাওয়ার কথা, তোমার লাশ থেকে দুর্গন্ধ আসার কথা, কিন্তু তুমি মরেও যাও নাই, বরং তোমার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, কারণটা কি তোমার কাছে জানতে চাই। খোবায়েব ডাক দিয়ে বলে, ও কাফিরের দল, আমি তোমাদের বুঝাতে পারবো কিনা আমি জানি না, এতটুকুই শুধু আমি বলি, রাতের বেলা যখন আমি আল্লাহকে চিরদিনে রেখে আল্লাহর কোরআন যখন আমি তেলাওয়াত করি গো, ওই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া এরকম করে আমার ওই চোখের সামনে করে আমি দেখতে পারি, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরনে সব সবই রবে, তুমি যাবে চলে, প্রাণ চলে যাবে, সবই পরে রবে, গায়ে দিবে সাদা কাপড় রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর, পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার ভাইরা বলতেছিলাম, আমার মা আমারে বলতো, বাবারে ডিমটা আমার মজা লাগে না, মনে আছে তো আপনাদের? আমি আগেই বলেছি আমি দরিদ্র পরিবারের একটা সন্তান, এই পাশে কোথাও, আমি আগেই বলেছি দরিদ্র পরিবারের আমি একজন ছেলে। আমার বাড়িতে যদি 1 মাস কিংবা 2 মাস অন্তরে কোন সময় যদি একটু গরুর গোশত নিয়ে আসতো, ওই গরুর গোশত 1 মাস 2 মাস অন্তর আনলে সবার প্লেটে মা 4টা 5টা করে সবার প্লেটে মা এরকম করে গোশত দিয়ে দিত। আমি আমার মায়ের প্লেটের দিকে মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম, দেখি তো সবার প্লেটে মা 4টা 5টা করে গোশত দিল। আমার মা কি তার প্লেটের মধ্যে রাখছে, যেই বাটি থেকে মা আমাদের প্রত্যেকের প্লেটে গোশতটা মা আমার বেড়ে বেড়ে দিল। আমি প্লেটের মধ্যে তাকায়া দেখতাম
আমার ভুক্তভোগী জনম দুঃখিনী মা পেটের মধ্যে দুই একটা হাড় রেখেছে, হাড়, যেই হাড় গোস্ত কোন রকম উপরে সাদা হাড্ডিয়ার উপরে কিছু পাতলা গোস্ত ছিল। আমি আমার মাকে ডেকে বলতাম, মা সবার পেটে তুমি 4-5টা করে গোস্ত দিয়া দিলা, অথচ তোমার পেটে সাদা মাত্র দুই একটা হাড় রেখেছো, কারণ কি? একই জবাব দিয়ে দিত মা। আর বলতো, বাবা রে, আমার কাছে তেমন গোস্ত মজা লাগে না, হাড়টাই তো মজা লাগে। মুস্কি হাসি দিয়ে আমার হাতটা এরকম করে খাই, তোমার মা মজার কথা বলতো। আমার ভাইয়েরা, ওই ভুক্তভোগী মা মাদ্রাসাতে পড়তে দিয়েছে ওনার বড় মাস। এই যে আপনাদের এইখানে কোরআনের মাহফিল হয়, আমার এলাকায় কোনো জায়গায় যদি বাড়িতে কিংবা তাফসীর মাহফিল হতো, আমি যদি কোনো জায়গায় খেলাধুলা করার জন্য বিকালে বন্ধুদের সঙ্গে যাইতাম, মায়ের কানে যদি আসতো কোনো জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, আমার মাটা গ্রামের মাঝখান থেকে আমারে ধরে নিয়ে এসে মা আমার মাথার ভিতরে তেল দিয়ে দিত, আমার গায়ে পাঞ্জাবি পরায় দিত, আর বলতো, বাবা যাও ওই মাহফিলে গিয়ে তুমি একটা গজল বলো, তুমি একটা কোরআন তেলাওয়াত করো। আমার ভুক্তভোগী মা মাহফিলে পাঠাইয়া দিত। আমি এরকম করে মাহফিলে গিয়ে গজল বলতাম, কোরআন তেলাওয়াত করতাম। সকালবেলা যখন মক্তব থেকে আমি বাড়ির দিকে আবার এসছি, আমার আশেপাশের চাচি খালা ফুপুর আমার ডেকে বলছে, শাহজাহান শোনো, তুমি যখন মাহফিলে গিয়া কোরআন তেলাওয়াত করেছো, তুমি যখন গজল গাইছ, তোমার পাগলি মা বাড়ির পশ্চিমে গিয়া তোমার গজলগুলো কানটা পালায়া তোমার কোরআন তেলাওয়াত গজলগুলো শুনছে। আমার ভাইয়েরা, ওই ভুক্তভোগী মা আমার আব্বার সঙ্গে যদি পারিবারিক কোনো কারণে যদি আব্বার সঙ্গে ঝগড়া হয়ে যেত, আমার মা যদি 2 দিন 3 দিন যাবত আমার আব্বার সঙ্গে গোসা করে গভীর মনোযোগ দেন, ভাই এই দোয়াই বলছি রে বাবা, মায়ের দোয়া সন্তানের জন্য যে কল্যাণকর হয়ে যায়, এটার বাস্তব নমুনা আমি। আমার মা যদি আমার আব্বার সঙ্গে যদি কোনো কারণে 2 দিন 3 দিন যাবত ঝগড়া করে, পান সুপারি খাওয়া যদি আমার মা বন্ধ করে দিত, যে ব্যক্তি পান খায় ওনার মুখটা যদি লাল, মুখটা যদি সাদা হয়ে যায়, তারে ভালো দেখা যায় না। 2 দিন 3 দিন যাবত যদি আমার জনম দুঃখিনী মা পান খাওয়া বাদ দিয়ে দিত, আব্বার সঙ্গে গোসা করে মা পান খাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমি আমার মায়ের কাছে যাইতাম আর বলতাম, মা আমার জন্য তুমি দোয়া করে দাও, আমি যদি আলেম হই, আমি যদি কামাই শিখি, মা আমি তোমারে পান সুপারি কিনে দেবো, আমি তোমারে কাপড় কিনে দেব। আমার মা এই কথা শোনার পরে, আমি ছোট্ট মানুষ যখন ছিলাম, আমার মাটা আমার বুকের মধ্যে জড়ায় নিত, আমার মাথায় হাত বুলায় দিয়া আমার মা ডাক দিয়ে বলতো, বাবা আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে বড় আলেম বানাইয়া দেবে। আমার মা আমার বুকের মধ্যে আঙ্গুল করে মা আমার জন্য দোয়া করে দিল। আমার মায়ের দোয়াটা আল্লাহ কবুল করলো। সারা দেশ ব্যাপী বিভিন্ন জেলায় গিয়ে ওয়াজ করি। আমার ভাইরা এই যে এত করে বলছে, আমার মায়ের 10টা মিনিট ইতিহাসটা আল্লাহ, আমার মায়ের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিলেন। অথচ ওই জনম দুঃখিনী আমার মা 2017 সালের শেষের দিক দিয়ে দুনিয়ার জমির পাখি দিয়ে মা অন্ধকার কবরে মা আবার ঘুমায় গেল। আমার মায়ের বিভিন্ন মাহফিলে আমি যাই, কত মানুষ আমার কত হাদিয়া দেয়, হাদিয়ার টাকাগুলো পকেটের মধ্যে নিয়ে যখন আমি কোনো দোকানের সামনে দিয়ে যাই, বাড়ির জন্য আমি আপেল নেই, কমলা নেই, আমার বিবি বাচ্চার জন্য কত কিছু নেই, আমার মনটা চায় গো আমার পাগলি মায়ের জন্য যদি আমি একটা মিষ্টি নিয়ে যাইতে পারতাম, আর মাকে যদি বলতে পারতাম
ভাই যে তুমি দোয়া করেছো তোমার সুলতান কামিয়া হয়ে গেছে। আমার মায়ের প্রত্যেকটা জুমার দিনে আমি আমার মায়ের কবরের কিনারে যাই। আজকেও সকালবেলা আমি আমার মায়ের কবরের কিনারে গেছি। আমার সঙ্গে অনেকগুলো মানুষ থাকার কারণে আমি আমার মাকে মন ভরে ডাকতে পারি না। একাকিত্ব অনেক সময় জোহরের নামাজ পড়ে ওই টাঙ্গালিয়া পাড়া কবরস্থানে যাই, আর আমি আমার মাকে ডাক দিয়ে বলি, মা তুই আমার দোয়া করেছো মা, আল্লাহ আমারে কবুল করেছে। অথচ মা আমি তোমার এক কাপড় পর্যন্ত কিনাইয়া দিতে পারলাম না। আমার বাড়িতে যখন আমার দাদি আসে, আমার আব্বা আমার দাদিরে ডাক দিয়া বলে, মা আমার একটা পান বানাইয়া দাও। আমি আমার আব্বাকে ডাক দিয়া বলি, আব্বা কি সৌভাগ্য কপাল তোমার, এখন পর্যন্ত তুমি তোমার মারে মা কয়া ডাক দাও। অথচ আমি যুবক মানুষ, আমি আমার মাকে মা কয়া ডাক দিতে পারি না। আমার আব্বা মাঝে মাঝে মন খারাপ করে, আমার আব্বার ঘরে আমি তেমনটা বেশি একটা যাইতে পারি না। আমার আব্বা বলে, বাবারে তুমি আমার ঘরে বেশি করে আসো না কেন? আমি আব্বারে ডাক দিয়ে বলি, আব্বা আমি যখন ঘরের মধ্যে আসি আমার ঠিক আমার নজরটা পড়ে যায় এই বিছানার দিকে, দুইটা বালিশের দিকে। এই খাটের মধ্যে এখন পর্যন্ত দুইটা বালিশ আছে, অথচ আমার চোখটা পড়ে যায় ঠিক ওই পানের বাটার দিকে, যেখান থেকে রাত্রিবেলা পান বানায় খায় তো আর গল্প করতো, হাসতো আমার মা। পানের বাটাটা এখন ওই পানের বাটার জায়গায় আছে। আমার আব্বা আমারে ধরে কান্না করে, আমি আমার আব্বার গলা ধরে কান্না করি। আমার মায়ের আমার ছোট ভাইটা তাকে ঢাকাতে, আমি আমার ছোট ভাইকে আজকেও 3 মাস পরে আমি আমার ভাইকে ফোন দিয়েছি, ছোট ভাই বাড়িতে আসো না। আমার ছোট ভাইটা জবাব দেয়, বলে ভাইয়া গো বাড়িতে যাবে কারে মা গো ডাকবো। আমি যাদের সঙ্গে থাকি দিনের মধ্যে 2 বার 3 বার তার মায়ের খবর নেয়, অথচ আমি কতদিন ধরে আসছি আমার মা আমার মা আমারে কোনদিন বলছিল না। আমার ছোট ভাইটা এরকম করে কান্না করে কয়, আমি যে দিক দিয়ে চোখের বাড়ি পালাই আমি আমার ভাইকে বুঝতে দেই না। এই পৃথিবীতে একমাত্র ধরনী হলো মা। ওই মা কখনো সন্তানদের এরকম করে মা স্বার্থের জন্য মা কখনো ভালোবাসে না। আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মতো মা কিংবা বাবা হারা কারা হয়েছে একটু 2 হাত তুলে দেখাও। কার কার মা নাই কিংবা কারো বাবা না, একটু হাতটা তুলে ডাক দাও। আমার সঙ্গে হাতটা মিলে ডাক দাও, আল্লাহ মহব্বতে ডাক দেন না ভাই।
বলে আল্লাহ, আয় আল্লাহ, আমার মতো অনেকের মা নাই, আমি চোখের কোনা দিয়া দেখলাম প্রত্যেকটা মানুষের চোখের কোনা দিয়া পানি ঝরে। আমার মতো যার যার মা নাই, যার যার বাবা নাই, ও মালিক গভীর রাতে তোমার কাছে আবদার জানাই আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, আমার মায়ের সঙ্গে প্রত্যেকের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলে আমার দিনী ভাইয়া, ওই মা বাবার হক আদায় করতে গিয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা আজমাইনদের বলেছে, নবীজি ডাক দিয়ে বলেন, সন্তানের জন্য এই পৃথিবীতে জীবিত থাকতে মা বাবা যখন বেঁচে থাকবে হক হলো 7টা, আর আব্বা আম্মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হক হলো আরো 7টা। 7 14টা হক সম্পর্কে আমি হয়তো আজকে আজমত সম্পর্কে বলতে পারতেছি না ভাইয়েরা, এতটুকু আবদার জানাই। মসজিদের মাহফিল, রাত্রের প্রায় 12টা বেজে গেছে, গভীর রজনী। এই গভীর রজনীতে মায়ের কথা স্মরণ করে এমন কোন গোলাম নাই যারা আপনারা চোখের কোনা দিয়ে পানি জড়ান নাই। মা চলে গেছে, কোনদিন আর এই পৃথিবীর জমিনে আসবে না। আব্বা চলে গেছে, জায়গা জমি সম্পদ সব কিছু রেখে গেছেন। ওই আব্বাকে স্মরণ করে, মাকে স্মরণ করে আমার ভাইয়েরা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কোন কোন গোলাম পাওয়া যাবে আমি জানি না। এমন কোন গোলাম না জানি দাঁড়ায় যাবে যে ওই আব্বার কথা স্মরণ করলো, মায়ের কথা স্মরণ করলো, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা কোরআনের মাহফিলের জন্য দিয়ে দিবেন। আল্লাহর